আমার নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। ওই ফজরের ব্যাপারে তো আমি আল্লাহ কসম করিয়া তোমারে জানাইয়া দেই, ওই নবীর কোরআনের মধ্যে আখিরি জামানার যে কোরআনটা আমি দিয়ে দিয়েছি, ওই কোরআনের মধ্যে আমি শপথ করেছি, বান্দা তোমার জন্যে 5টা শপথ করে দিয়েছি, তোমার জন্য আমি শপথ করেছি। শুনো বান্দা, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ও বান্দা আমি ফজরের শপথ করলাম, ওয়া লায়ালিন আশর, ওই 10 রাতের শপথ। ও বান্দা আমি তো পারতাম কোনো শপথ না করতে, এমনি তোমারে বলতে পারতাম, তবু গুরুত্ব বুঝানোর জন্য আমি রব তোমারে বলে দিলাম, তোমার গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় রাত্রি এবং বেজোড় রাত্রির শপথ, জোড় বস্তুগুলো বেজোড় বস্তুগুলোর শপথ, জোড় বেজোড়ের শপথ আমি করেছি। এই দুনিয়ার মধ্যে আমি সুখ যেমন সৃষ্টি করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, والشفع والوتر والليل إذا يسر. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى الصبح فهو في ذمة الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পূর্বের ন্যায় পবিত্র জামিয়া মসজিদে এসে কিছু কথা শুনবার মতো হিম্মত শক্তি তৌফিক দিয়েছেন। এই জন্যে ওই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্ছ্বাসিত কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া এবং মুহাব্বত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠানোর কিছু কারণ অবশ্যই আছে। দুনিয়াতে যদি মানুষ যদি কোনো জিনিস সৃষ্টি করে, তার একটা উদ্দেশ্য থাকে। তেমনিভাবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তারও একটা হেতু আছে, তারও একটা উদ্দেশ্য আছে। আমরা যে মুসলিম দাবি করি, আমরা যে মুসলমান দাবি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছ, মুসলিম হয়েছ, এই ইসলামের কিছু বিধান আছে, ইসলামের কিছু কাজ আছে।
এই ইসলাম পুরা ধর্মটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা স্তম্ভের উপরে এই আমাদের ইসলাম ধর্মটা দাঁড়িয়ে আছে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক। أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। নবী আমার ডাক দিয়া বলে, উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইসলাম ধর্মটা পুরা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপনের পর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ, বান্দা তোমাকে নামাজ কায়েম করতে হবে। ওয়া তুতুজ যাকাত, তোমার উপর যাকাত ফরজ হয়ে গেলে বান্দা তোমাকে যাকাত আদায় করতে হবে। ওয়া তাসুমা রমাদান, রমাদান মাস যখন আসবে তোমাকে রমাদানের ফরজ রোজাগুলো পালন করতে হবে। ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, বান্দা তোমার উপর যদি হজ ফরজ হয়ে যায় জীবনে একবার তোমাকে বাইতুল্লাহ অবশ্যই জিয়ারত করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ইসলামের যে 5টা স্তম্ভ নবী আমার ডাক দিয়া উম্মতদেরকে বলিয়া দেয়, এই 5টা স্তম্ভর একটা হলো নামাজ। আছে কিনা? অবশ্যই আছে। বর্তমান জামানায় এই নামাজ নিয়ে আমাদের মধ্যে কত অবহেলা। দুনিয়ার প্রত্যেকটা কাজ আমি করতে পারি, দুনিয়ার প্রত্যেকটা কাজ আমার হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে বললে আমার ভালো লাগে না। দুনিয়ার যত অলসতা আমার নামাজের মধ্যে হয়ে যায়। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখনই দুনিয়ার হিসাব নিকাশ সব কিছু আমার অন্তরের মধ্যে এসে যায়। নবী আমার ডাক দিয়া বলে, ভালো করে শুনিয়া নাও, আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হলো ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন ইসলামের খুঁটিটাকে শক্ত বানাইয়া দিল। ওয়াং তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না সে যেন ইসলামের খুঁটিটাকে ভেঙে দিল। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে ডাক দিয়া বলে, ও আমার বান্দারা ভালো করে শুনিয়া লাও, তোমাদেরকে আমি বড় মায়া এবং মোহাব্বত করিয়া এই দুনিয়াতে বানাইলাম, বড় আদর করিয়া আমি এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম। বান্দা সুন্দর করে তোমরা নামাজ আদায় করবা। ইসলাম ধর্মে দীক্ষিত হবার পর সর্বপ্রথম তোমার কাজ হলো নামাজ আদায় করা। বান্দা এই নামাজটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এই নামাজের মধ্যে কোনো ধরনের অবহেলা করা চলবে না। বান্দা তুমি যদি বলো আমি পরে পড়ব, আমার ভালো লাগে না, তাহলেই তো তোমার এই নামাজটা হলো না। তুমি কি ভেবেছো এই নামাজটা শুধু আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য না, না, এই নামাজটা নবী রাসূল গাউস কুতুব প্রত্যেকটা মানুষ পড়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার বুকে আবির্ভাব ঘটালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30 খানা কিতাব দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছেন তখন উমরে তাকবীনের অবস্থা চলছিল, উমরে তাকবীনের শরীয়ত চলছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা কিতাব দিয়ে দিয়েছেন এবং এই 30টা কিতাব দিয়া বলে, নবী আমার, আপনি মানুষদের মাঝে বলে দেন মানুষগুলো খাইবে কেমন করে, পড়বে কেমন করে, গাছ থেকে যে ফলটা পারবে এই গাছের ফলটাকে আটি সহ খাবে না আটি ছাড়া খাবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু আমি যে আসমানি কিতাবগুলো দিয়েছি এই কিতাবের মধ্যে আছে, আপনি মানুষদের মাঝে এটা বর্ণনা করে দেন, আপনি মানুষদের মাঝে এটা বলে দেন, আপনি মানুষদের মাঝে এটা ছড়িয়ে দেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তিনার পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50টা কিতাব দিয়ে জানাইয়া দেয়, তুমিও মানুষদের মাঝে এটা বর্ণনা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে কেমন করে তুমি দুনিয়াতে পড়বা, দুনিয়াতে চলবা, দুনিয়াতে খাইবা, কেমন করে দুনিয়াতে চলাফেরা করবা। উমরে তাকবীনি অর্থাৎ মানুষের দুনিয়ার মধ্যে চলবে কেমন করে, ফিরবে কেমন করে, ঘুমাবে কেমন করে, এগুলা শিখিয়ে দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাদের মাধ্যমে। পরবর্তীতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো তখনই শুরু হলো উমরে তাশরিঈ অর্থাৎ শরীয়তের হুকুম আহকাম তখনই জারি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারীদের তুমি অন্তর্ভুক্ত বানাইয়া দাও। ও আমার মালিক, আমাকে তুমি নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও। আমাকেও নয়, আমার আহলো আয়াল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তুমি নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও। ও আমার মালিক, তুমি আমার মুনাজাতকে কবুল করিয়া নাও। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সন্তান আসলো ইসমাঈল, সেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাহ ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ও আমার মালিক, আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও, আমার পরিবার পরিজনের মধ্যেও তাদেরকেও নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও। এভাবে প্রত্যেক নবী রাসূল নামাজের দাওয়াত দিয়ে গিয়েছেন, প্রত্যেকে নিজেও নামাজ পড়েছেন, নিজেও নামাজ কায়েম করেছেন, উম্মতদেরকেও নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30টা কিতাব দিয়ে দিয়েছেন, আসমানি কিতাব, এবং তার পুত্রকে 50টা কিতাব দিয়ে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 20টা কিতাব দিয়ে 100টা কিতাব পূর্ণ করে দিলেন। মানুষদের কাছে শরীয়তের হুকুম আহকাম এবং উমরে তাকবীনি কিভাবে দুনিয়ার মধ্যে চলবে প্রত্যেকটা বিষয় তাদের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু আসমানি 104খানা কিতাবের মধ্য থেকে তাদেরকে 100টা দিয়ে দিলেন, কিন্তু 4টা কিতাব আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই 4টা কিতাব জবুর দিয়ে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিয়ে দিয়েছেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাওরাত দিয়ে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, রহমতের নবী মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে সম্মানিত করে দিয়েছেন। এবং এই শেষ কিতাবের মাধ্যমে আল্লাহ পাক জানাইয়া দেয়, আমি ইসলাম ধর্মটাকে একবারে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উমুরে তাশরিঈ কি করবা, কোথায় যাইবা, প্রত্যেকটা বিষয় এই জায়গার মধ্যে আছে। প্রত্যেকটা হুকুম আহকাম আমি আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার মধ্যে দিয়ে দিয়েছি। বান্দা কেমন করে চলবা, কেমন করে ফিরবা। তুমি কি মনে করো আমি শুধু মানুষের জন্যে এই নামাজটাকে দিয়ে দিয়েছি? না বান্দা না, এমনটা মনে করার কোনো প্রয়োজন নাই। তুমি গাছের দিকে তাকাও, গাছ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার তাসবিহ পাঠ করে। তুমি গরু ছাগল প্রাণীগুলোর দিকে তাকাও, তারা রুকুর মধ্যে যাইয়া আমার তাসবিহ পাঠ করে। তুমি কি দেখো না? ওই মাছের দিকে তাকাও, ওই সাপের দিকে তাকাও, তারা সিজদার মধ্যে যাইয়া আমার তাসবিহ পাঠ করে। ও মানুষ, তোরে আমি বড় মায়া করে বানাইলাম। তুমি তো দাঁড়াইতেও পারো, তুমি তো সিজদা দিতেও পারো, তুমি তো রুকু দিতেও পারো রে বান্দা। আমি তোমারে বড় মায়া করে বানাইলাম। তুমি মুহূর্তের মধ্যে মুভ করতে পারো, যেটা ইচ্ছা সেটাই তুমি করতে পারো। এই জন্য তুমি তাকাইয়া দেখো, আমার সৃষ্টির দিকে তাকাও, আমার প্রতিটা সৃষ্টি আমার তাসবিহ পড়ে। তুমি যেমন নামাজের মধ্যে দাঁড়াইয়া তাসবিহ আদায় করো, রুকুর মধ্যে যাইয়া তাসবিহ আদায় করো, সিজদার মধ্যে যাইয়া তাসবিহ আদায় করো। ও বান্দা, আমার প্রত্যেকটা সৃষ্টি এমনভাবে তাসবিহ আদায় করে। আমি আল্লাহ তোমারে যে নামাজটা দিলাম আমার হুকুমটা পালন করার জন্যে, বান্দা তুমিও তবু কেন এই হুকুমটা পালন করো না? 5টা ওয়াক্ত নামাজ আমি তোমার জন্য দিয়ে দিলাম। বান্দা তোমার কেন এত অভিমান? কেন তুমি এই নামাজটা আদায় করো না? আমি আল্লাহ বড় মায়া করি, তোমার ফজরের সময় ডাক দি। ও আমার বান্দা, তুমি ঘুম থেকে উঠো, আমি তোমার জন্য ওই ফজরের নামাজে স্পেশাল শব্দ ব্যবহার করি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তোমার ওই ঘুমের চেয়ে নামাজটা ভালো। আরামের ঘুমটা রাখিয়া বান্দা আমার ভালোবাসা একটু উঠিয়া যাও। ও বান্দা, আমার ভালোবাসায় লেপটা ছাড়িয়া দাও, আমার ভালোবাসায় তুমি কম্বলটা ছাড়িয়া দাও। ঘুম থেকে একটু উঠো, উঠিয়া তুমি ঠান্ডা পানি দিয়া উজু করিয়া আমার নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। ওই ফজরের ব্যাপারে তো আমি আল্লাহ কসম করিয়া তোমারে জানাইয়া দেই, ওই নবীর কোরআনের মধ্যে আখিরি জামানার যে কোরআনটা আমি দিয়ে দিয়েছি, ওই কোরআনের মধ্যে আমি শপথ করেছি বান্দা তোমার জন্যে 5টা শপথ করে দিয়েছি। তোমার জন্য আমি শপথ করেছি, শুনো বান্দা, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ও বান্দা, আমি ফজরের শপথ করলাম, ওয়া লায়ালিন আশর, ওই 10 রাতের শপথ। ও বান্দা, আমি তো পারতাম কোনো শপথ না করতে, এমনি তোমারে বলতে পারতাম, তবু গুরুত্ব বুঝানোর জন্য আমি রব তোমারে বলে দিলাম, তোমার গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোট রাত্রি এবং বেজোট রাত্রির শপথ, জোট বস্তুগুলো বেজোট বস্তুগুলোর শপথ, জোট বেজোটের শপথ আমি করেছি। এই দুনিয়ার মধ্যে আমি সুখ যেমন সৃষ্টি করলাম, তেমনি ভাবে আমি দুঃখ সৃষ্টি করলাম। রাতের বিপরীতে আমি দিন সৃষ্টি করলাম, নারীর বিপরীতে আমি পুরুষকে বানাইলাম। ওই বস্তুগুলোর শপথ করিয়া আমি বললাম, ওয়াল্লাইলি ইযা ইয়াসর। ও বান্দা, তুমি রাতের দিকে তাকাও,
এই রাত্র দিনের পরিবর্তন তুমি কি দেখো না? ও বান্দা, তুমি একটু অন্তরের মধ্যে চিন্তা করো, এই রাত্রের পর যদি কখনো আবার দিন না আসে, এই দিনের পর যদি আবার রাত্রটা না আসে, বান্দা চলবা কেমন করে? চলার কোনো সুযোগ নাই। ও বান্দা, আমি তোমার বড়